আমরা এখন অগের ইনস্ট্যান্ট ডিসিশন বা পারফেক্ট ডিসিশন খুব অল্প বা শর্ট সময়ের ভিতরে নেয় কীভাবে এটা দেখব। কী কারণে ওরা ওয়ার্ল্ডের বেস্ট টিম বা যাই হোক এটা দেখব। তো আগের ভিডিওটাই অগের পাশ থেকে তো স্নাইপার প্লেয়ার অগো পিছে থাকে ফ্লুক্সোর, ওরা হিট লিস্ট মাইরা দেখে আর অগের স্কোয়াডটা এক জায়গার ভিতরে আটকায় জায়গা মানে ওরা হচ্ছে অগোপরে পুশ করে দেয়। অগো লোকেশন যাই না যায় যে 3টা বা 4টা প্লেয়ার একসাথে আছে অগের, তো এই যাই না অগো স্নাইপার প্লেয়ার পিছে থাকে না, তো ওরা পুশ করে দেয়। পুশ করার একমাত্রই কারণ একসাথে আছে, তো ফ্লুক্সোর বম মারে। অগ এই জায়গায় কী করে, অগ এই জায়গায় দেখে যে একসাথে 4জন আছি মানে স্নাইপারের সাপোর্ট নাই, অগ স্নাইপার লং রেঞ্জে অগো নিচে বা এই সার্কেলের ভিতরে যাই অগো মারা যাব না, তো এই কারণে ওরা কী করে ডিসিশন নেয় যে পিছামো আমরা। তো ওরা মানে যে ইয়া মারতেছে গ্যাস, তো ওরা এই প্রেশার নেওয়ার পর ওরা পিছে যায় এবং ওরা ডিসিশন নেয় যে আমরা এই জায়গায় থাকতে পারবো না, এই জায়গায় চিপার ভিতর পড়ে যায় ওই যে টয়লেট ঘরের ভিতরে। তো ওরা এই ডিসিশনটা নেয় যে এই জায়গায় থাকতে গেলে লস হইব, থার্ড পার্টি হইতে পারে, আর এই জায়গায় থাকলে বম মেলটার এটা মাইরা করে লাগবো, মাইরা লাগবো অগো প্রেশার দিয়া। তো ওরা আগেই ডিসিশন নেয় অগো যে প্লেয়ার ওরা একটু ওয়েট করে টয়লেট ঘরের ভিতরে, অগো একটা সোলো প্লেয়ার একটু দূরে থাকে ওটা আইয়া পড়ে অগো কাছে। তারপর ওরা কি করে অগো ডিসিশন হইতেছে এই জায়গায় থাকা যাবে না, ওরা এই বম মানে বমের ড্যামেজ খাওয়ার আগেই ওরা এই ডিসিশনটা নেয় যে আমরা এই জায়গায় থাকতে পারবো না, যে ফাইট করতে পারবো না, আমগো লঞ্চ প্যাড মাইরা অন্য ডাইরেকশনে যায় মারতে হইব। তো ওরা এই ইয়াতেই ওরা ইয়ে নেয়। আর এই যে দেখো যে সবার লাইফ কম, ওরা একটা ইউবি সারে হিল ইউবি ওটা ইউজ করে ওরা লাইফ ফুল করে নেয় দেখবা। তো এই যে জায়গায় যাবো এবং CR7 মারছে, বম মারার পর ডিফেন্স করার লেগে CR7 মারছে এবং ডিসিশন এটা আরও আগে থেকে মেক হয় যে এমন সিচুয়েশনে থাকলে যে কী করতে হবে বা কী খেলতে হবে এটা আগে গেম খেলার আগে, তো ওরা ওটাই ইউজ করে। এবং ওরা দেখো দেখো এই জায়গায় একটা সিম্পল একটা জিনিস, ওরা এই পাশে এই পাশে এই পাশে যদি ওরা ছবিটা দেখাইতেছি স্ক্রিনশটটা নিয়ে নেই, যদি অগ ঠিক আছে যদি অগ যদি দেখো যদি অগের প্লেয়ারগুলা যদি এমনি মারতো লঞ্চ প্যাড বা এদিকে মারতো বা সামনাসামনি মারতো বা এদিকে মারতো, তো কী করতো ওরা এই ডাইরেকশন থেকে মারতো, এই ডাইরেকশন থেকে মারতো, এই ডাইরেকশন থেকে মারতো, মানে আলাদা আলাদা ডাইরেকশন থেকে মাইর খেয়ে ওরা মানে একজনই 4জনরে ইয়াতে আকাশে থাকতে মাইরে দিত। তো ওরা ওরা কী করে ওরা এই জায়গায় মাইন্ডের খেলা দেয়। আর এইগুলা ওরা কই করে ওরা মিটিংয়ে করে বা ওদের কোচ আছে অবশ্যই আছে, কী গেল, তো ওরা তো ওরা ইয়া করে ওরা ডাইরেকশন মানে এদিকে ইয়া নেয় যে এদিকে পারফেক্টভাবে ল্যান্ডিং করতে পারবো, আর মানে ওই ডাইরেকশনে মারলে এনিমি মানে ফ্লুক সিরিজ করে ওকে মারতে পারবো না। তো তারপর ওরা এই জায়গায় মানে মাইরা পার্মানেন্ট কভার মানে লোকেশন মানে ওগো ঘাঁটি যে জায়গায় ঘাঁটি গার্ডস হলো ওই ঘাঁটিটা চেঞ্জ করে, তো এইভাবে যায়। ঠিক আছে, এই জায়গা থেকে আমরা কি শিখলাম, কীভাবে প্রেশারে পড়লে আগে থেকে ডিসিশন নিয়ে রাখতে হবো এমন হইব, বা আমরা যদি এমন একটা টয়লেট ঘরের ভিতরে আটকা পড়ে যাই যে জায়গায় আমাকে স্নাইপার আমাকে সাপোর্ট দিতে পারবো না, ওই সময় আমাকে ডিসিশন নিয়ে রাখতে হবো যে আমরা লঞ্চ প্যাড মাইরা এমন একটা এরিয়া যাবো যে জায়গা থেকে মারি খাম না, থার্ড পার্টি থেকে খাম না এবং পার্মানেন্ট কভারে যাই আমরা নামবো। ঠিক আছে, এই ডিসিশনটা আমাকে আগে থেকে মেক করতে হবে, মানে বর্তমান থেকে এটা দেখার পর থেকে শিওর মানে মেক করে লাইছো, ধরো IGL মেক করে লাইছো যে এই সিচুয়েশনে পড়লে এমনভাবে যামোগা। তো এটা আর ওরা কিন্তু চাইলে কিন্তু ওরা এই টয়লেট ঘরে আসলে ওরা 3জন কিন্তু লঞ্চ প্যাড মেরে যাইতে পারতো গা। ওরা কি করছে ওরা অগো সোলো প্লেয়ারটা ডাইকে আনছে, ওরা যেকালে সোলো প্লেয়ারটা আইছে এই তারপর যায় লঞ্চ প্যাড মারছে। ওরা এই কারণেই ওরা 3জন আগে যায় নাই, জানে যে আগে গেলে লঞ্চ প্যাড মাইরা মানে লঞ্চ প্যাড মাইরা যদি ওরা আগে জায়গা তো অগো সোলো প্লেয়ারটারে মাইরা দিব, এই কারণে ওরা একটু ওয়েট করছে, রিক্স নিছে এবং রিক্স নিয়ে
সফল হয়েছে এবং সফলভাবে অন্য জায়গায় গেছে গা। আর এই জায়গাগুলো লাইফ মানে ফুল কমে গেছিলো প্রায় 50% 60%, ওরা ইওবি দিয়া লাইফটা ফুল করে নিছে। তো ইনস্ট্যান্ট ডিসিশন আগে থেকে নিয়ে রাখতে হবে যে লাইফ টিমমেটের লাইফ ফুল মানে কমে গেলে বা সবার লাইফ যদি এমন হয় বমে 50% জায়গা, তো ইওবি ইউজ করতে হবে। আর একজনের 100% ইওবি একজনের পকেটে রাখতে হইব, এটা মানে হিল ইওবি, ঠিক আছে? তো এটাই।